এই মেয়েটা কে? মা, ওর নাম সাদিয়া, আমার বউ। সাদিয়া, মাকে সালাম করো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোর তো ঢাকাতে পড়ালেখা করতে পাঠাইছি বাবা, বিয়ে করলি কবে? মা, সাদিয়া আমাকে খুব ভালোবাসে। সাদিয়ার বাবা ওর অন্য জায়গায় বিয়ে ঠিক করে ফেলে, তাই ও আমার কাছে পালায় চলে আসে। এরপর কাজে অফিসে গিয়ে আমরা বিয়ে করে ফেলি। আর ঢাকা শহর থাকলে ওর আব্বা খুব ঝামেলা করতো, তাই ওকে নিয়ে গ্রামে চলে আসছি। কেন ওর বাবা মায়ের না জানে তুই পলায় বিয়ে করছিস কেন? সাদিয়ার বাবা অনেক বড় লোক, গাড়ি বাড়ি ব্যবসা বাণিজ্য কোনো কিছুর অভাব নাই। আমার মতো একটা গরিব ছেলের কাছে তার মেয়েকে কি সে জীবনে বিয়ে দিত? মা, তুমি আর কথা কয়ো না তো, তোমার ছেলে খারাপ জায়গায় বিয়ে করে নাই। মা, আমি অনেক ভালো থাকবো, অনেক সুখে থাকবো, তুমি তোমার বউরে বরণ করে নাও। আসো বৌমা। কোথায় আসবো? শাহিন, এই ভাঙাচোরা টিনের ঘর, এটা তোমাদের বাড়ি শাহিন? হ্যাঁ হ্যাঁ, এটাই আমাদের বাড়ি। হোয়াট দ্য হেল শাহিন, আমি তোমাকে গরিব ভাবছিলাম, তাই তুমি এত গরিব? আমি পারবো না এই ভাঙাচোরা টিনের ঘরে থাকতে। থাকতে পারবো না কেন বৌমা? ভিতরে চকি আছে তো, চকি। চৌকি? হোয়াট ইজ দ্যাট? শাহিন, আমি জীবনে সব টিনের ঘরে থাকছি? আমি কেন, আমার তো মনে হয় আমার চাকর বাকরও এরকম টিনের ঘরে থাকে না। আর এই বাড়িতে তো কোনো এসিও নাই, আমার মনে হয় অ্যাটাচ কোনো বাথরুমও হবে না এখানে। আমি এই বাড়িতে থাকতে পারবো না শাহিন, তুমি এখনই আমার জন্য একটা এসিওয়ালা হোটেল রুমের ব্যবস্থা করো। সাথে তুমি এটা কি বলতেছো? আমার বাড়ি থাকতে তুমি হোটেলে কেন থাকবা? কিছুদিন একটু কষ্ট করে ম্যানেজ করো, আস্তে আস্তে অভ্যাস হয়ে যাবে। আমি পারবো না ম্যানেজ করতে, আমি এখানে থাকবো না। এটা তো শাহিনের বাড়ি, মানে তোমার স্বামীর বাড়ি। তোমার স্বামীর বাড়িতে তুমি থাকতে না পারলে তাহলে তার বিয়ে করছো কেন? ভালোবাসছিলাম সেই জন্য বিয়ে করছি, কিন্তু ওর ব্যাপারে ভালো করে খোঁজ খবর না নিয়ে বিয়ে করাটা আমার সবচেয়ে বড় বোকামি। ওরা অনেক বুঝাইছে, সাথে একটু বুঝতে চাই না, ঢাকায় চলে গেছে। বড় লোকের মেয়ে এই টিনের ঘরে থাকতে পারবো কি পারবো না এটা যাই নাই বিয়ে করা দরকার ছিল। বিয়ের আগে কি ভাবনা হাতে কিছু আসে গো? বাবারে, গরিবের সন্তান তুই। বড় লোকের মাইয়া বিয়ে করার আগে অনেক চিন্তা ভাবনা করা দরকার ছিল। বৌমা এখন কত দূর গেছে, খোঁজ খবর নিছো? জানি না, আমার অনেকবার কল দিছিলাম, কারণ কি কর ফোন ধরে নাই? মানে আমার কোনো বিপদ আপদ হয় নাই তো? আরেকবার ফোন করে দেখ। সব দেখতেছি। সাদিয়া, আমি সাদিয়া না, আমি সাদিয়ার বাবা হারুন চৌধুরী। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। আঙ্কেল, সাদিয়া সাদিয়া বাসায় আসছে এবং ভালো আছে। তুমি যে সাদিয়াকে বিয়ে করছো সেটা আমার সে খুলে বলছে। বিয়ে যেহেতু করেই ফেলেছো, আমার মেয়ে সাদিয়াকে তো আর ফেলে দিতে পারবো না। তোমাদের বিয়েটা আমি মেনে নিই। সত্যি বলতেছেন আঙ্কেল? হ্যাঁ, তবে আমার একটা শর্ত আছে। কি শর্ত? তুমি তোমার গ্রামের বাড়ি ছেড়ে ঢাকায় আমার বাড়িতে এসে ঘর জামাই থাকতে হবে। তোমার মায়ের সাথে কোনো রকমের যোগাযোগ কিংবা সম্পর্ক রাখতে পারবে না। তুমি যদি আমার এই শর্ত মেনে নাও, আমি তোমার লাইফ করে দেব। এখন তুমি সিদ্ধান্ত নাও, তুমি কি করবে। বৌমা পৌঁছে গেছে? কি কইলো? আমার শ্বশুর বলছে আমরা বিয়েটা মাইনে নিব। আলহামদুলিল্লাহ। তবে শর্ত আছে। কিসের শর্ত? ঢাকায় শ্বশুর বাড়িতে ঘর জামাই থাকা লাগবে, তোমার লগে কোনো যোগাযোগ সম্পর্ক রাখা যায় না। ও বাবা, আমি তো রান্না করতেছি, তুই ব্যাগটা কি করতেছ? আমি ভেবে দেখছি আমার শ্বশুর যে শর্তগুলো দিচ্ছে সেগুলো মেনে নিব, তাই আমি ঢাকা চলে যেতেছি শ্বশুর বাড়িতে বউয়ের কাছে। অসহীন, তোর শ্বশুরের শর্ত মাইনা নিলে তো
আমার লোক আর তোর কোনো সম্পর্কই থাকবো না রে বাবা। তুই তো আমার লোক আর কোনো যোগাযোগই করতে পারবি না। তুমি কি কও না কও মা, তুমি আমার মা, তোমার লগে সম্পর্ক কেন রাখো না? আমি তোমার লগে ফোনের কথা কমু, তোমার লগে আমার দেখাও হইব, কিছুদিন পর পর আমি তোমার টাকাও পাঠাবো। এখন যাই। না 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 না, আমি তোর যাইতে দিব না। আমি তো তোর ছাড়া থাকতে পারবো না রে বাবা। হ্যাঁ? তুই ছাড়া আমার আর কেউ আছে বাপ? তুই কর, তোর না দেখলো তো আমি আমি তো তোমার কে মরে যাবো। আমি তোর ছাড়া থাকতে পারবো না। আমার মন কইতেছে কি জানো, ওরা ওরা আমার লগে তোর দেখা করতে দিব না, কোনো কথাই কইতে দিব না। তুই দেখি মা, এগুলো তোমার ভুল ধারণা। তোমার লগে আমরা দেখা করতে কেউ বাধা দিব না। এখন তুমি আমার বাধা দিও না তো, আমার যার অনুমতি দাও মা। যাইস না বাপ, আমি তোর কোনো অনুমতি দিতে পারব না। তোর আব্বা মানুষটা গরিব ছিল, আমাকে সংসারে অনেক টানাটানি ছিল, অভাবের সংসার ছিল, কিন্তু বিশ্বাস কর কোনোদিন কারো কাছ থেকে হাত পেতে 2টা টাকা ধার খরচ করে নাই। আর সেই মানুষটার বলা হইয়া ঘর জমাই থাকবি তুই। ঈদের সময় আমার সব বন্ধু বান্ধবরা নতুন জামা কাপড় পরতো, তুমি আমার কোনোদিন একটা নতুন জামা কাপড় কিনে দিতে পারছো? অভাব, অনটন, কষ্ট, খিদা নিয়ে আমি বড় হয়েছি। এই অভাবের সংসারে আমি থাকুম না। তাছাড়া আমি যে কষ্ট পাইছি, আমি যে অভাব আর দারিদ্রতা দেখছি, আমি চাই না আমার ভবিষ্যৎ আমার ছেলে মেয়েরাই এই কষ্ট দেখুক। তাই আমি আমার শ্বশুর বাড়িতে চলে যাবো, সেখানে গিয়ে ঘর জামাই থাকবো। তোমার মতো আমার শ্বশুর গরিব না, সে বড় লোক, সে আমার লাইফ সেটেল করে দিবে। বড় লোক শ্বশুর বাড়িতে আরাম এসে থাকবো, আমার জীবনে অভাব অনটন দুঃখ কষ্ট কিছুই থাকবো না। আর আমার কোনো টাকার অভাব হইব না। আমার শ্বশুরের টাকা মানে তো আমার টাকা। আমি জীবনে শুধু সুখ আর সুখ পাবো। তুই তো অনেক ছোট ছিলি না, তোর আব্বা চলে গেল, অনেক কষ্ট করে তোরে খাওয়াইয়া পড়াই আমি বড় করছি। তুই অবশ্য ঠিক কথা কইছিস শাহিন, আমি কোনোদিন তোর কোনো শখ আল্লাহ কিচ্ছু পূরণ করতে পারি নাই। ঈদে সাথে ভালো কাপড় চোপড় দিতে পারি নাই, উপরে আমারও তো সেই ক্ষমতাই দেয় নাই, এর লেগে তো দিতে পারি নাই রে বাবা। তুই যদি ওই বাড়িতে ভালো থাকোস, সুখে থাকোস, শান্তিতে থাকোস, আমার আমার ভালো লাগবে। আমার আমার এই যে আমার সোনার সন্তা যদি ভালো থাকে, এটাই তো মার ভালো লাগবে। বিয়ের আগে যদি তোমার সাথে আমার দেখা হইতো, আমার হাত থেকে তোমাকে কেউ বাঁচাতে পারতো না। আমি তোমাকে গুলি করে মারতাম। তুমি যাই বলো, ওকে কিন্তু আমি মেয়ের জামাই হিসেবে এত সহজে মেনে নেব না। কি ব্যাপার, বাসায় নতুন কাজের লোক রাখলে কবে? জি, আমি ওনাদের বাসার কাজের লোক না, আমি সাদিয়ার হাজবেন্ড। কি বললেন? আপনি সাদিয়ার হাজবেন্ড? যেভাবে সাদিয়া আপনাকে দিয়ে ব্যাগ টানাচ্ছে, কোনো মানুষ তার বাসার কাজের লোককে দিয়েও তো এভাবে ব্যাগ টানায় না। এই চুপ করো, তোমার সাহস কিভাবে হয় আমার সামনে আসার? তোমার সামনে আসতে আমার সাহস লাগে? ভুলে গেছো, একটা সময় শুধু তোমার সামনে না, তোমার বেডরুমে আমার রেগুলার যাতায়াত। জাস্ট শাট আপ এন্ড লিভ ফ্রম হিয়ার। ওকে, আই এম লিভিং। তার আগে বলো, এই মুরগিটাকে পটালে কিভাবে? ভাই, আপনি এভাবে কেন কথা বলতেছেন? তাছাড়া আপনার পরিচয় কি? আপনি কে? আমি আপনার ওয়াইফ সাদিয়ার এক্স হাজবেন্ড। হাজবেন্ড? এক্স হাজবেন্ড মানে কি বলতেছেন আপনি? আমি ঠিকই বলছি, আমি সাদিয়ার এক্স হাজবেন্ড। আপনার আগে সাদিয়াকে আমি বিয়ে করেছি। আপনার বউ খুবই ডেঞ্জারাস, আপনি একটু সাবধানে থাকবেন। আর সাদিয়া, তোমাকে বলছি, তুমি আমাকে যেভাবে ধোকা দিত, গ্রামের এই সহজ সরল ছেলেটাকে এভাবে ধোকা দিয়েছে। নতুন জীবনের জন্য শুভকামনা। সাদিয়া, লোকটা এসব কি বলে গেল? সত্যি করে বলো তো, উনি কে? ও আমার এক্স হাজবেন্ড। এক্স হাজবেন্ড মানে? তোমার এর আগে আরেকটা বিয়ে হয়েছিল? হ্যাঁ হয়েছিল, কিন্তু বেশি দিন সংসার করিনি, 6 মান্থস। সাদিয়া, তুমি এসব কি বলতেছো? তোমার মাথা ঠিক আছে? এর আগে তোমার বিয়ে হয়েছিল? এই সত্যিটা তুমি আমার কাছে কেন গোপন করছো? কেন বিয়ের আগে আমাকে বলো নাই? বললে কি হতো? তুমি কি আমাকে বিয়ে করতে না? না, করতাম না, কারণ আমি একটা অবিবাহিত ছেলে। আমি জেনে বুঝে একটা বিবাহিত মেয়েকে বিয়ে করতাম না। চুপ, আস্তে কথা বল। আমার এর আগে একটা বিয়ে হয়েছিল বলে তোমার মতো একটা গ্রামের আনস্মার্ট খ্যাত ছেলেকে আমি বিয়ে করছি। আর আমার বাবা মাও তোমার মতো একটা ফকিন্নি ছেলেকে আমার হাজবেন্ড হিসেবে মেনে নিচ্ছে। আর শোনো, এসব নিয়ে এত টেনশন করার কিছু নেই। আমাদের সোসাইটিতে 2-3টে বিয়ে করা নর্মাল ব্যাপার। এই ব্যাপার নিয়ে যাতে তোমার মুখে আর কখনো কোনো কথা না আসে।
আর যদি বলো আমার পাপা কি বলেছিল মনে আছে না, ব্যাগগুলো গাড়িতে তুলো।